জয় এই ইষ্টস্থ এবং ভাবস্থ এবং মন নিয়েই আমরা শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা এখন শুনব। আজ এই কথা কীর্তনে আছেন রামকানালী সৎসঙ্গ আশ্রম পুরুলিয়া থেকে আমার অশেষ বিশেষ শ্রদ্ধাভাজন ডক্টর বাসুদেব দত্ত দাদা, শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় ডক্টর বাসুদেব দত্ত দাদা। আহ্বান করছি শ্রদ্ধেয় ডক্টর বাসুদেব দত্ত দাদাকে। শ্রদ্ধেয় দাদা আমাদের এই জাগরণীতে এই প্রথমবার আসলেন। বরণ করে নিচ্ছি আমার শ্রদ্ধেয় ডক্টর বাসুদেব দত্ত দাদা। জয়গুরু দাদা, শ্রদ্ধেয় দাদা, জয়গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে আমার পরম সৌভাগ্য এই পানিহাটি যে জাগরণী অনলাইন সৎসঙ্গে আমি থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই জন্যই যে পানিহাটি যে আমাদের যে সোদপুর যে পাশে পানিহাটি, আমি গেছি ঠাকুরবাড়ি, পানিহাটি ঠাকুরবাড়িতেও গেছি। আমাদের সেখানে একজন কর্মী ছিলেন, তিনি নেই এখন, আমাদের মনোরঞ্জন শিলদা। সেই মনোরঞ্জন শিলদা সাথে তার পরিবারের সাথে আমি বহুদিন ধরে যুক্ত ছিলাম, আছিও। দাদা নেই, মা নেই, তার ছেলে মেয়েরা আমাদের সব আছে, প্রলয় মলয় এইসব আছে। জানি না আজকে এই সৎসঙ্গ লিঙ্কে আছে কিনা। আমি সর্বপ্রথম আমি আমার পরমারাধ্য পরম দয়ালের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য গোবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের চরণে প্রণাম জানিয়ে এই সৎসঙ্গ অনলাইনে যারা আছেন প্রত্যেকের যথাযোগ্য আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর শুভ ভাদ্র মাসে 1295 সালের পাবনা জেলা হিমায়তপুর গ্রামে মনময়ী দেবীর কোলে পরম পূজনীয় আমাদের যে শ্রী শ্রী ঠাকুরের যে জন্ম আমরা পেয়েছিলাম এমন একটা সময়ে যখন দেশের অবস্থা খুব খারাপ। পিতা শিবচন্দ্র চক্রবর্তী তিনিও বুঝতে পারেননি তার বাড়িতে স্বয়ং নারায়ণ আসবেন, স্বয়ং প্রভু আসবেন। যখন মানুষের উৎপাত শুরু হলো, তার বাড়িতে যাওয়া আসা লেগে থাকলো ভক্তদের, তখন শ্রী শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্র বলছেন, তোদের ঠাকুর কি আর কোথাও জায়গা পেলেন না? এই আমার বাড়িতে এসছে, এখানে তোমরা ভিড় করছো, বা আমরা এখানেই তিনি এসছেন। অর্থাৎ তাকে চিনা সবাই সবাই পারে না, তাকে ধরতেও পারে না। কে ধরতে পারে? যিনি তার অনুগত, যিনি তার পরম ভক্ত। তাই যুগে যুগে তাকে আসতে হয়েছে পৃথিবীতে আমাদের মানুষের মতন। এই যে বিভিন্ন মানুষ তার যখন দুঃখ কষ্ট যন্ত্রণায় ছটফট করে থাকে, যখন এক কথায় ধর্মের গ্লানি হয়েছে, তখনই তিনি নেমে এসেছেন মানুষের মতো মানুষকে মুক্ত করতে। তাকে এই যে তিনি এসেছেন, এবারে তিনি এলেন এটা অভিনব এটা রূপে। আমরা সাধারণত জানি ভগবানকে পাওয়া, ভগবানকে ধরা একটা সাধন সাপেক্ষ। তো যুগ যুগ ধরে মুনি ঋষিরা যেখানে তপস্যা করে তাকে চেষ্টা করতেন পাওয়ার জন্য, শ্রী ঠাকুর এবারে এসে তিনি ধরা দিলেন সহজভাবে। তার যে পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠনী সদাচার মাধ্যমে তিনি তার বাণীতে প্রথম বলছেন যে উৎসায় নিঃসায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। অর্থাৎ আমরা যে নাম পেয়েছি ভোরে, যে নাম আমরা পেয়েছি দীক্ষার মাধ্যমে, ঋত্বিকের মাধ্যমে, সেই নামটা জপ করতে হবে। কখন? উষায় নিশায়, মানে নিশার শেষে উষার প্রারম্ভে। তো এই যে তপস্যা করতে হতো মানে সেই কি বলবো, হিমালয়ে, পর্বতে, বা আরো গুহায় আরো কিছু মানুষ, ভক্ত মানুষ যখন তার সাধনায় ঘর ছেড়ে দিয়ে তপস্যা করতে যেতে হতো, শ্রী ঠাকুর ধরা দিলেন এই সংসারের মধ্যে সবাইকে নিয়ে। তার স্ত্রী পুত্র কাকে ছাড়ার বিষয় নাই, এই সংসারে থেকেও তাকে পাওয়া যায়।
তাই তিনি তার তুক দিলেন জয়জন যাজন দৃষ্টিভীতি ষষ্ঠয়িনী সদাচার। এই জয়জন মানে তাকে জানা, তার আরাধনা করা, তার পূজা পাঠ করা। পূজা পাঠ মানে চোখ বন্ধ করে শুধু নাম জপ করলে হবে না, তাকে আমাদের কিভাবে পাওয়া যায় তিনি তার সহজভাবে তার বললেন একটা বাণী, যে এই যেটা আমি যেটা বললাম, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথার সময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। তার সাধনা করতে হবে, ভোরে উঠে চক্রফটো রেখে নাম ধ্যান করতে হবে। এই নাম ধ্যান করতে যে অনুভূতি তিনি বললেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নাম করলে তার সাপ হয়, নাম করলে তার শক্তি, জীবনী শক্তি অনেক বাড়ে। কিন্তু এই যে মোটর নার্ভ আছে, সেন্সরি নার্ভ আছে, সেটা ঝাড়াবাই হয়, জেগে উঠে। মানে অনেক অজানা জিনিস সহজে ধরা দেয়। তাই মুনি ঋষিরা বা মহাপুরুষরা নামের কথা, সৎ নামের কথা বলে এসেছেন। আমারও একটা সময় যে নাম আমরা পেলাম, সেই নাম এটা তথাগত শুধু ওই নাম না, ধনাত্মক নাম। যে নামের প্রভাব এত বেশি, তার পুণ্যপুঁথিতে আমরা পেয়েছি সেই নামের কথা। যারা করেন, যারা করি, তারাই এটা উপলব্ধি করতে পারি বা পেরেছি। তাই এই নাম আমাদের জপ করতে হবে বললেন। সাথে, সাথে যে ইষ্ট নির্দেশ, তার আদেশটা সেটা কে করবে? এই আচার্য পরম্পরা। ঠাকুর যখন ছিলেন নিজে, তখন তিনিই আচার্য, তিনিই গুরু, তিনিই পুরুষোত্তম। তিনি যখন আড়ালে যান, যাকে এই পদে আচার্য পদে, অর্থাৎ যিনি পরম ভক্ত, ঠাকুরের বলা আছে যে ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, এরেতো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি জ্যান্ত হয়ে থাকেন তার আচার্য পরম্পরার মাধ্যমে। অর্থাৎ ঠাকুর যখন আড়ালে গেছেন, শ্রী শ্রী বড়দা যখন এই হাল ধরলেন সৎসঙ্গের, ঠাকুরের বলা আছে, বড় হগা যা আমিও তা। বড় হগার সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা। ঠাকুর এগুলো বলে দিয়ে গেছেন। আবার শ্রী শিব বড়দা যখন চলে গেলেন, তার পুরো উত্তরসূরি শ্রী শ্রী দাদা এলেন ফ্রন্টে। তখন একটা সময় আমাদের নামে মানে দীক্ষার জোয়ার করে দিলেন। এই দীক্ষা দিতে দিতে আমাদের মানুষরা, যারা সৎসঙ্গীরা, চরম অবস্থা মানে কি হতো, দীক্ষা উৎসব হতো ৩ মাস অন্তর দীক্ষা। অর্থাৎ সেই দীক্ষা দিবসে আমরা হাজার হাজার দীক্ষা দিয়েছি, কিন্তু সেই দীক্ষাগুলা আমরা তার পরবর্তী যে করোনা পিরিয়ডে এলো, সেই পিরিয়ডে আমাদের অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছিলাম। এই হারানোর পিছনে একটা কারণ, আমাদের দীক্ষার সময় তখন আমরা তাদের নাম ঠিকানা যেমন লিখেছি, তার ফোন নাম্বার বা কিছু লিখতে পারিনি, বা ওই পিরিয়ডে যে যোগাযোগ সূত্র বিচ্ছিন্ন হয়ে গেছিল সম্পূর্ণভাবে, সেই অবস্থার জন্য সেই মানুষগুলা সেই প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে। পরবর্তী আচার্যদেব শিশিরদা যখন এলেন, বাবাইদা, তিনি ওইটাকে বাঁচাবার জন্য তার পুত্র অবিন্দার মাধ্যমে, অবিন্দা আমাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করে, কি করে ওই মানুষগুলোর কাছে পৌঁছানো যায়, কি করে সেই মানুষগুলোকে বাঁচানো যায়, তার এই ডিপি ওয়ার্ক তিনি নিয়ে এলেন, অর্থাৎ দীক্ষাপত্র সমীক্ষা। ওই মানুষটি দীক্ষা নিয়েছিল একটা মুহূর্তে, সেই মানুষটি, তার সঙ্গে যখন যোগাযোগ করা সম্ভব ছিল না, বা তারও ছিল না, আমাদেরও ছিল না, তখন আমাদেরকে তিনি পাঠালেন যে আপনারা যাবেন বাড়িতে বাড়িতে, বলবেন আমি পাঠিয়েছি বলে। দেখা গেল এই পাঠাতে গিয়ে, এই তাদের বাড়িতে যেতে গিয়ে সেই মানুষগুলা জেগে উঠলো, অর্থাৎ তারা বললো, হ্যাঁ আজ্ঞে আমরা দীক্ষা নিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আর যোগাযোগ করতে পারিনি। সেই মানুষগুলা যখন জানলো যে আচার্যদেব পাঠিয়েছেন স্বয়ং, তখন সেই মানুষগুলো তখন কি করলো, নতুন উদ্যমে, নতুন ভাবনায় তারা ভাবিত হয়ে নতুন করে পাওয়ার আকাঙ্ক্ষায় আবার শুরু হলো। কি হলো? তারা আবার যুক্ত হলো। তারা আবার ইষ্টপতি পরায়ণ হয়ে উঠলো। তারা আবার ঠিকভাবে নাম ধ্যান পরায়ণ হয়ে উঠলো। ঠিকভাবে প্রার্থনা বন্দনা করতে পারলো। দেখা যাচ্ছে একটা মানুষকে যখন ইষ্টনিষ্ঠ দেখি, তার চোখ মুখের চাউনি তার পাল্টে যায়। আর যখন তাকে ছেড়ে দিয়ে মানুষ যখন নিজের বৃত্তি প্রবৃত্তি নিয়ে যখন চলে, তখন সে মানুষটা
দিশেহারা হয়ে ওঠে। তার কোনো এনার্জি তখন থাকে না। হ্যাঁ, ভগবান বা পুরুষোত্তমের যে আশীর্বাদ, তিনি যে দয়া করে আমাদেরকে বলেছেন যে, "মা মৃহস্ব মা জহি, শক্যতে চেত মৃত্যুম অবলোপেয়।" অর্থাৎ মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও। এই মৃত্যুকে অবলুপ্ত করতে গেলে মানে কি আমি কি সারা জীবন বেঁচে থাকবো? তা না। আমি আমার যে আয়ু, যে আমি যে এখানে পৃথিবীতে এসেছি, যে একটা আমি পূজনীয় অবিন্দা বললাম না, আমি একটা দাগ কেটে যাবো। অর্ধেক মানুষকে এটা জাগিয়ে দিয়ে যাবো। তো এই যে তার কথাটার উদ্দেশ্য কি? যে আমি পৃথিবীতে শুধু খাওয়া-পরার জন্য আসিনি, সংসার করতে শুধু আসিনি। শ্রী, শ্রী ঠাকুরের যে দর্শন, তার যে বিজ্ঞান, তার যে ধর্ম, সেইটা বিশ্বে আমি কতখানি মানুষের দরবারে পৌঁছে গিয়ে একটা পৃথিবীতে ওলটপালট যাতে করতে পারি, অর্থাৎ যে অভিনব ধর্মের যে ব্যাখ্যা, ধর্মের যে দর্শন, ধর্মের যে বিজ্ঞান তিনি পৃথিবীতে এসে আমাদেরকে দেখিয়েছেন বা ধরিয়েছেন, সেটা যে যতখানি তার সাধনার দ্বারা আমরা তাকে জানা বুঝতে পারি। এই বুঝার পরবর্তী মানুষের দরবারে যদি তার উপস্থাপিত করতে পারি, তাহলে আমাদের জীবনে দেখা যাবে একটা নতুন আনন্দ। তা আমরা চাই বেঁচে থাকতে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।" প্রত্যেক সত্তা চায় বেঁচে থাকতে, বাড়তে। আর ধর্মের মূল ব্যাখ্যাও ঠাকুর বললেন, "বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। বাঁচতে বাড়তে নরের যা যা লাগে, তাই নিয়ে তার ধর্ম জাগে।" আর আমরা কি করেছি সারা জীবন তাকে শুধু চেয়েছি। কি চেয়েছি? ধনং দেহি, যশো দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি। মানে তুমি আমাকে দাও। ভগবানকে পাওয়া আমরা ভাবতাম তখন যে ভগবান আমাকে দয়া করুন। দয়া মানে করা। কি ধাতু থেকে? মানে করে পাওয়া। ঠাকুর বলছেন, "দিতেই যে পারে না, পাওয়ার তার ঘটে না।" শ্রী ঠাকুর অভিনব কথা, ছোট্ট, ছোট্ট কথার মধ্যে আমাদের তিনি বললেন যে, "সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, আর দেওয়ার বেলায় নবঘণ্টা, নিতেই লেলিহান।" সারা জীবন শুধু তাকে চেয়েছি। আমার গাড়ি দাও, বাড়ি দাও, বউ দাও, ছেলে দাও। আমার ছেলের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে করে দাও। মানে তাকে আমরা রেখেছিলাম একটা এমন একটা অবস্থায়, বাড়ির চাকরের মতন যে আমার আদেশ তিনি পালন করবেন। সেই আমরা ভগবানকে ওইভাবে আমরা রেখে গেছি। তাই আমাদের যা পাওয়া উচিত ছিল তা আমরা পাইনি। কেন আমরা সেই ভাষায় সে আছে না? ওরা চাহিতে জানে না দয়াময়। তা আমরা কি সত্যি, সত্যি তাকে চাইতে জানি? যদি জানতাম তাকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। তিনি আমার একমাত্র আপন। তিনি আমার একমাত্র আশ্রয়স্থল। তাহলে আমার যে বৃত্তি প্রবৃত্তি, আমার যে ভাবনা চিন্তা, হ্যাঁ? তিনি বলছেন যে বুকের হ্যাঁ, মানে তিনি বলছেন, "বুকের পাঁজর চূর্ণ করে সুখী করার সব প্রয়াস, এক লহমার চলা বলা, ঘৃণ্য হলেই সব নিকাশ।" অর্থাৎ আমার জীবনে যত কিছু বৃত্তি প্রবৃত্তি আছে, সব যদি উজাড় করে তাকে ভালোবাসতে পারতাম। তাকে ছাড়া আর মাথায় অন্য কিছু চিন্তা আমাদের জন্য না আসে, তাহলে কি হতো আমাদের জীবনে যে তিনি যে কত আপন আমার, তিনি যে আমার কতখানি মানে কি বলবো? যে তিনি আমার সর্বস্ব। এটা কখন হয়? আমরা যখন দ্রৌপদীর কথা শুনেছি, দ্রৌপদীর কথা যখন শুনেছি, সেই দ্রৌপদী ডাকছেন কৃষ্ণকে যখন তার রাজসভায় তার বস্ত্রহরণ হচ্ছে। সবাই মুনি ঋষিরা থেকে আরম্ভ করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী সব রয়েছেন। কারো ক্ষমতা নেই ওইটাকে আটকাবার। কারো ক্ষমতা নাই। তখন তিনি একমাত্র আশ্রয়স্থল সেই প্রভু কৃষ্ণকে ডাকছেন, "প্রভু আমাকে বাঁচাও। এই হাত থেকে আমাকে বাঁচাও।" কিন্তু দুর্ভাগ্য একটা হাত তিনি ধরে আছেন। কি ধরে আছেন? একটা হাতে যাতে সবটা কাপড় না খুলে ফেলে। কি হলো? তখন তিনি মুচকি হেসে বলছেন, "ও তো নিজেরও চেষ্টা করছে বাঁচাবার। তা আমি সেখানে যাবো কেন?" তখন দ্রৌপদী বুঝছেন যে না আমার কোনো আর উপায় নেই। আমি আটকাতে পারব না। তখন তিনি দুহাত তুলে যখন কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ এবারে ভাবলেন যে হ্যাঁ তাই। এবারে আমার প্রতি একটু সারেন্ডার হয়েছে। অর্থাৎ আমার প্রতি তার নির্ভর হয়েছে। তাও কৃষ্ণ ভাবছেন
যে আচ্ছা সে তো চাইছে কাপড় বা আমাকে রক্ষা করার জন্য ডাকছে আমাকে। কিন্তু সেই দ্রৌপদী কি কখনো কাকেও কিছু দিয়েছে? শোনা যায় তিনি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এক সাধু সন্ত তার যখন চান করতে গিয়ে নদীতে তার কৌপিন ভেসে গেছে, তখন সেই মাটিকে সেই দ্রৌপদী মাকে ডাকছে, "মা একটু বাঁচাও, আমাকে একটু কাপড় দাও। আমাকেও আমি ডাঙায় উঠতে যেতে পারি।" তখন কি হলো? তিনি না নিজের শাড়ি ছেড়ে দিয়েছিলেন সেই সাধুকে, সেই আমাদের। তখন বুঝা গেল তিনি বলছেন কৃষ্ণ, "এই তো তা দ্রৌপদী দিয়েছিল বলে এত কাপড় পেয়েছিল যা আমাদের সেই দুঃশাসন আর কাপড় শেষ করতে পারেনি। কাপড় টানছে সমানে, আর এদিকে কাপড় এত আসছে, হ্যাঁ, তার পরিশান হয়ে গেছে। তখনই তিনি আবির্ভূত হন, তখনই তিনি ধরা দেন, যখন আমরা ফুললি সারেন্ডার হতে পারি। অর্থাৎ আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি প্রভুর চরণে। আমরা পারি না। তিনি যা চাইছেন, তিনি যা বলছেন আচার্য পরম্পরার মাধ্যমে, আমরা যদি একটু হয়ে উঠি, একটু ভালোবাসি, একটু চেষ্টা করি, দেখা যাবে সহজে তাকে আমরা পেতে পারি। তখন তিনি ধরা দিবেন বিভিন্নভাবে। আমরা একটু মনের দরজা খুলে রাখতে যেতে পারি। আর যদি নিজের বৃত্তি প্রবৃত্তি নিয়ে চলি, কখনোই তিনি ধরা দেবেন না। কখনোই তিনি আসবেন না আমার সামনে যে আমার বিপদের হাত থেকে কি করে আমি বাঁচতে পারি, কি করে উদ্ধার পেতে পারি, এটা তিনি ওই সবটাই অধরা থেকে যাবে। অধরা মানে তাকে আর ধরা হলো না। তাই তিনি বলতেন ঠাকুরের দর্শনটা হচ্ছে যে দীক্ষা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, সদ্দীক্ষা। আর দীক্ষা নিয়ে চলা আরেক ভাগ্যের ব্যাপার। অনেকে আমরা দীক্ষা নিয়ে একটা নাম লিখি, নাম লিখাই। কি আমি অনুকূল ঠাকুরের শিষ্য বা দীক্ষিত। কিন্তু তিনি যে ধর্মের কথা আমাদেরকে তুলে ধরলেন, সেই being and becoming এর কথা, বাঁচা বাড়ার কথা, কি করে মানুষ তার ধর্ম পথে চলে নিজের জীবনটাই, নিজের লাইফস্টাইলটাই পুরো পাল্টাতে পারে বা পাল্টে দিতে পারে। এটা তার সাধন সাপেক্ষ। কি করে মানুষ সাধনা করে যেটা যুগ, যুগ ধরে মুনি ঋষিরা পারেননি তাকে পেতে। একবার এক সাধু সন্ত তিনি হিমালয়ে তপস্যা করতেন। পরম ভক্ত, পরম মানে সাধু, বড় মহা মানে সে বৃহত্তর মানে কি বলবো? সে জ্ঞানী গুণী মানুষ। তিনি বুঝতে পেরেছেন প্রভু এসেছেন পৃথিবীতে তার সাধনার দ্বারা। তিনি তখন ঠাকুরলীলা করছেন দেওঘরে। এসে দর্শন করতে এলেন, প্রণাম হলো, ভাব বিনিময় হলো। আবার প্রভুকে বলছেন, "আমি আসছি।" চলে গেলেন। তখন ভক্তরা ধরেছে ঠাকুরকে, "ঠাকুর এত বড় সাধু সন্ত মানুষ এসছিলেন আপনার দর্শনে প্রণাম করে চলে গেলেন। কই আপনার নামটা তো পেল না। আপনার সদ্দীক্ষা হলো না। এটা কিরকম জিনিস হলো?" ঠাকুর এড়িয়ে গেলেন কয়েকবার। তারপরে বলছেন, "এই জন্মে তার ওইটুকুই ছিল। অর্থাৎ তার এই জন্মে তপস্যার ফলটা হচ্ছিল আমাকে দর্শন করা।" ভাবতে পারি আমরা? ভাবতে পারি? তার সাধনার ফলটা শুধু তাকে দর্শন করা, প্রভুকে দর্শন করল। তাকে নিয়ে তার সৎনামে দীক্ষিত হয়ে যে চলার ব্যাপার ছিল, ভাবার ব্যাপার ছিল সেটা আর হলো না। আর আমরা যারা ভাবি সৎসঙ্গীরা যে দীক্ষা নিয়ে মানে অনেক কিছু হয়ে গেছি, অনেক কিছু বুঝে গেছি। সারা জীবন ধরেও সবারই আমরা দেখেছি তার সারা জীবন ধরে প্রভু রামচন্দ্রকে পাওয়ার জন্য তার গুরুদেবের নির্দেশে যখন বললেন যে প্রভু আসবেনই তুমি অপেক্ষায় থাকো। তাই তার রাস্তার পথে পুষ্প ফুল ছড়িয়ে দিয়ে যাবে। সেই মা প্রতিদিনই তার রাস্তার পথে চেয়ে থাকতো কখন প্রভু আসবেন, কখন প্রভু আসবেন। ওই যে একটা গান আমরা ভক্তরা করে না? প্রভুই যদি বলিস তারে থাকবি প্রতীক্ষায়,
আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি এই আশায়, আসেন প্রভু আপন মনে যখন তখন তার লগনে। প্রভু আসবেন, আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে চেয়ে থাকতে হবে প্রভু কখন আসবেন। এই মায়েরা আলপনা দেয়, সন্ধ্যার সময় আলপনা দিয়ে মুখ ছেড়ে দেয়, কিন্তু সেই মা লক্ষ্মী কখন আসবেন, রাত্রিবেলা কখন তার সময় মতো আসবেন। কিন্তু আমি দেরি বুঝে শুধু শুয়ে পড়ি, নিদ্রায় যাই, তাহলে আমি দর্শন করতে পারবো? জীবনটাই তাই। তিনি কখন ধরা দেবেন, কখন আমার তার সান্নিধ্যে আমি আসবো বা তাকে দেখতে পাবো, এটা আমার সাধনার বিষয়। ওই যে মা সারদা মা বলতেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি ন সংশয়। এই জপ করতে করতে একদিন সিদ্ধি লাভ আসবেই। আমরা যারা তাকে পেয়েছি, জীবনে তাকে গুরুপদে বরণ করেছি, গুরু হচ্ছেন তিনি। গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। ঠাকুরের পরিভাষায় তিনি বলছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নেই কো ভয়, অভয় পথে সেই তো নেয়। অর্থাৎ আমাদের জীবনের বিপাকে যখন পড়ি তখন তাকে ডাকি, হে ঠাকুর আমাকে বাঁচাও। অপারেশন থিয়েটারে যখন ডাক্তার জবাব দেয়, দেখুন আপনাদের ছেলেকে আমি পাচ্ছি না, আমার কোনো হাত নেই, আপনারা ভগবানকে ডাকুন, ঈশ্বরের যদি আপনার কোনো গুরু থাকে তাকে ডেকে যদি পারেন। যখন আমাদের শেষ সীমান্তে যখন পৌঁছে যাই, যখন আমাদের কিছু করার থাকে না, তখন ঠাকুরকে ডাকি, ভগবানকে ডাকি, আল্লাহকে ডাকি। আর তার আগে যা যা করণীয় কর্তব্য সম্বন্ধে যদি সচেতন না হই, আমার বৃত্তি প্রবৃত্তি রঙ্গিলে যদি আমি অভিভূত হয়ে নিজের জীবনটা যদি চালাই, তাহলে তিনি কি করে আসবেন? তাই আমাদের সাধনা হবে একটাই, তাকে পাওয়া। কি করে পাওয়া যায়? তার যে জীবনধারা, যে জীবন যজ্ঞ, যে আহুতি, যিনি তিনি তার সাধনা উপলব্ধ যে জ্ঞান আমাদের দিলেন। আমাদের অনেক কিছু করার আছে, তা জেনেও আমরা ঘর থেকে বেরাই না। তার কথা বলার জন্য মানুষকে দ্বারে পৌঁছাই না। তাই আমাদের দুঃখ, দারিদ্র, জ্বালা, যন্ত্রণায় আমরা কাতর হই। তার সান্নিধ্যে যখন যাই, আচার্য সান্নিধ্যে তিনি বলেন, একটাই একমাত্র এখন কলিযুগের একটাই উপায়, ডিপি ওয়ার্ক। অর্থাৎ একটা মানুষকে হলেও অন্তত তার কথা বলা। আমরা মুখ দিয়ে অনেক কথা বলি, শুধু বলি না প্রভুর কথা, প্রিয়ের কথা, সেই ঈশ্বরের কথা, গুরুর কথা। আমরা কি করে এই জীবনে আমাদের একটা ছেলে, আমাদের আশ্রমে একটা ছেলে হঠাৎ তার বিলিরুবিন বেড়ে যায়। অর্থাৎ আমাদের যে গুরু ভাইটি, ছেলেটি চরমতম অবস্থায় যখন ডাক্তার দেখিয়ে ফেল, সব দিক দিয়ে আসানসোল, রঘুনাথপুর, আমাদের পাশাপাশি যে হসপিটাল বা নার্সিং হোম সব দেখিয়ে যখন ডাক্তার জবাব দিচ্ছে যে আমাদের কিছু করার নেই, আপনারা অন্যত্র নিয়ে যান, তখন পাঠানো হলো SSKM হসপিটালে কলকাতায়। তার আগে আমাদের সদ্য চিত্তদা বললেন যে তুমি একে নিয়ে যাও, একে না তাকে নেওয়ার সময় সময় উপায় ছিল না, তার আত্মীয়কে নিয়ে গেলাম। তো এই ঘরে আছে তাদের কাছে, তিনি বলছেন SSKM ভর্তি করেন, অমুক ডাক্তার আছে, আমাদের গুরু ভাই আছে, তাকে জানিয়ে ট্রিটমেন্ট শুরু হলো। চরমতম 57 না 59 বিলিরুবিন, যেখানে বাঁচা কোনো উপায় থাকে না। জন্ডিসটা এত বেশি প্রবল, হেপাটাইটিস বি, এবং এতখানি সিরিয়াস, তার বাবা মাও ভেবে নিয়েছিল আর বাঁচানো যাবে না। আমি নিবেদন করলাম, আগে এই আমাদের আশ্রমে একটা গুরু ভাই ছেলে এরকম অসুস্থ, আপনার দয়ায় যদি সম্ভব হয়, তখন তিনি ওই ডাক্তারের সৌভিক দাসের কথা, কলকাতায় যেটা ওই ভবানীপুর মন্দিরের কাছে SSKM হসপিটালে ভর্তি করার ব্যবস্থা হলো, ট্রিটমেন্ট চললো। আস্তে আস্তে ছেলেটি কালকে, মানে কদিন আগে ফিরে এসছে, কালকে আমার সাথে কথা হলো। তিনি সুস্থ হয়ে যখন তার কাছে আবার নিবেদন করতে গেল, প্রণাম করতে গিয়ে গেল, তখন তিনি বলছেন এবারে একটু ইষ্টকর্ম হবে তো। নতুন জীবন পেল, ফিরে এসছে,
সবাই তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, তার পিতামাতা সবাই হাল ছেড়ে দিয়েছিল যে, "না সম্ভব না।" এত পরিস্থিতি চরমে গেছিল। চরমে, চরমে, চরমে। আচার্য বসে আছেন আমাদের বাঁচাবার জন্য। কিন্তু আমরা বাঁচতে চাই না। আমাদের নিজেদের বৃত্তি-প্রবৃত্তি কি ছাড়তে পারি না। নিজের বিদ্যা বুদ্ধি নিয়ে চলি। নিজের মতন চলি। তাই আমরা কষ্ট পাই। আর তিনি এটা ভেবে কষ্ট পান আরো বেশি যে আমি জেনে বুঝেও আমরা ইষ্ট পথে চলতে চাই না। এবারে তিনি যে পঞ্চম পুরুষ পীর রবীন্দ্রা আমাদেরকে বলছেন, "আমি ছাড়ব না।" প্রত্যেক যুবক সম্প্রদায়কে ডাকছেন এবং তারা আজকে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যেত। বিভিন্নভাবে তারা কবলে পড়ত। তাদেরকে কি করে বাঁচাচ্ছেন প্রতিনিয়ত। এটা যারা সৎসঙ্গ সাথে যুক্ত তারা টের পাচ্ছেন যে কি নিয়ে এলেন তিনি। আর আমরা ভাবি এই বয়সে এই কি ওই বয়সটুকু ওইটুকু ছেলে কি করবে? এইটুকু হ্যাঁ? তার মানে হচ্ছে আমরা তাকে চিনতে পারিনি, বুঝতে পারি না, জানতে পারি না। তাই তিনি বলছেন অজ্ঞানতাই দুঃখ আর জ্ঞানই আনন্দ। এই পৃথিবীতে যার যত জ্ঞান যত বেশি তার বেঁচে থাকার ক্ষমতা তত বেশি। এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস। পরমারাধ্যা শ্রী, শ্রী বড়মার জন্ম মাস। এই জন্ম মাসে শ্রী, শ্রী বড়মার সব জায়গায় চলছে মাতৃ সম্মেলন। মায়েরা জেগে উঠেছেন। মায়েরা তার করছেন মাতৃ সম্মেলন। মাধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছে। মায়েরা তাদের নতুন জীবন, সংসার জীবনে ফিরে পাচ্ছেন। বাঁচার আলো, বাঁচার আশা তাদের জীবনে ফিরে পাচ্ছেন। তাদের পারিবারিক জীবন মধুময় হয়ে উঠছে। একবার শিশু আমাদের বড় মা, হ্যাঁ? তাকে তার পাশে এক ভক্ত আমাদের যিনি পণ্ডিতদা বলে যিনি গুরুকৃষ্ণ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য একসময় সভাপতি হয়েছিলেন। সেই পাবনা জেলার হিমায়তপুরে থাকতেন। সেই সময়ে তিনি বলছেন, "আমার একশো সময়ে আমি আমার পিছনে আমি হাঁটছি। আমার পিছনে কুকুরগুলা ঘেউ, ঘেউ করে আমার পিছনে, পিছনে আসছে। আমি ভয়ে আর থাকতে পারছি না, পালাচ্ছি।" তখন শিশির বর্মা দূর থেকে, "এই পণ্ডিত এবার ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া।" মানে আমরা কি করি? ভয়ে পালাই। ভয়ে পালালে তো ছাড়বে না। আমাদের পিছু ধাওয়া করবে। তাই আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই তার সত্যানুসরণে বলছেন প্রভু, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহসী হতে হবে। বীর পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তা আমাদের দুর্বলতা আসতে পারে ক্ষণিকের জন্য, মুহূর্তের মধ্যে। আমরা তাকে ওভারকাম করতে পারি। একটু ভালোবেসে, একটু তাকে আপন করে, "প্রভু আমার কি করা উচিত? আমার কি করলে আমার তোমার প্রতি আমার টান জন্মাবে? আমার ভালোবাসার সৃষ্টি হবে?" এইটুকু তিনি শিখিয়েছেন, "হে প্রভু আমি জানি না কিসে আমার মঙ্গল হয়। তোমার ইচ্ছাই মঙ্গল। আমার ভিতরে যেন তোমার ইচ্ছাই পূর্ণ হয়।" অর্থাৎ আমাদের জীবনে তিনি কখন প্রকট হতে পারেন, কখন আসতে পারেন? আমি যখন ফুললি সারেন্ডার হতে পারবো ওই দ্রৌপদীর মতন। আমার যা বিদ্যা বুদ্ধি যা আছে সব তাকে দিয়ে দেব। তার যা বিদ্যা বুদ্ধি, তার যা ভাবনা সেটা আমি নিয়ে নেব। তবেই কি হবে? তার যে গুণ, তার যে ভাবনা আমার মধ্যে সেটা বর্ষিত হবে। তখন এক অপূর্ব আনন্দে আমি মনোমুগ্ধ হয়ে দেখব কি লীলা তার। প্রতিনিয়ত এটা অনুভব করছি। প্রতিনিয়ত যারা এই হিমায়তপুর আশ্রমে যেখানে আমি থাকি এটা তার নিজস্ব কিনা ঠাকুরের। ঠাকুর নিজে বলেছেন তার মুখে তার আলোচনা প্রসঙ্গে যে খণ্ডগুলো আছে দেখবেন, "যত জমি পেয়ে থাকি না কেন আদর জমি রামকানালি।" এই রামকানালি একটা তীর্থক্ষেত্র একটা। এখানে যে বা যারা আসেন তারা এই মাটি এখানকার মানুষ নিয়ে যাবে। বর্তমান যিনি আচার্যদেব তিনি এটাকে বাউন্ডারি ৫০০ বিঘা জায়গার উপর বাউন্ডারি করে দিয়েছেন। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও এটাকে তিনি এগিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন কিভাবে এটাকে পরবর্তী
জীবনে আমরা যখন থাকবো, নাও থাকতে পারি, এটাকে কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে আরো তার যে ঠাকুরের যে বলা যেগুলো আছে, এখানে সবকিছুই করতে তিনি চাইছিলেন। স্কুল থেকে আরম্ভ করে, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, বিভিন্ন কুটির শিল্প থেকে আরম্ভ করে। আমরা হয়তো দেখতে পারবো না, কিন্তু একদিন না একদিন হবে। মানুষ যারা দান করেছে এই জায়গা, এই তারা হ্যাঁ, দেখতে পাচ্ছে না বলে তাদের ক্ষোভ আছে। তাদের মধ্যে কষ্ট আছে যে ঠাকুর এই জায়গা কিনা হলো, এই জায়গাটা কিনেছেন আমাদের কাছ থেকে, অথচ সেই জায়গার ডেভেলপমেন্ট আসে নাই বা সেটা পরিবর্তন হচ্ছে না। কেন? আমরা উঠতে পারিনি, আমরা করে উঠতে পারিনি। এই করাটার পিছনে তার দয়া না হলে, তার সাথে এ না হলে, যুক্ত না হলে, তার সেই আচার্য পরম্পরার সাথে যদি আমরা যুক্ত না হয়ে, তিনি কি চাইছেন, তিনি কি বলছেন, এটা যদি না করি, আমার বিদ্যা বুদ্ধিতে ভাবে আমি এই করলাম, এই করছি বা এই করবো, এটা যদি চলি তাহলে কিন্তু হবে না। অর্জুনকে যখন প্রশ্ন করা হয়, যখন অর্জুন বলছে কৃষ্ণকে, প্রভু তুমি কি বলছো, এদের যুদ্ধে, এদের সাথে আমি যুদ্ধ করবো, এরা আমার আপনজন, এরা আমার আপনজন, এরা আমার ভাই। তখন তিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন যে ভাই, এদেরকে আমি সব আগে থেকেই সব আউট করে দিয়েছি, তুমি কি করবে? আর আমরা একটু কিছু শক্তি পেলেই ভাবি যে আমি করছি, আমি মালিক। তাই এবারে আচার্যদেব কি করলেন, প্রত্যেক মন্দিরের পরিচালকদেরকে বলেন যে আপনাদেরকে আর কিছু করতে হবে না, আপনাদেরকে পাঞ্জাধারী কর্মীদেরকে আপনারা উপভোগ করুন, শুধু দীক্ষা দিয়ে যান, আর মানুষের সাথে সম্পর্ক রাখুন। এই নতুন প্রজন্মের ছেলেদেরকে চাইছেন পরিচালন কমিটি করে, কি করে তারা এই আশ্রম, এই মন্দির, এই কেন্দ্র বিহারগুলাকে ধরে রাখবে। পরিচালক থাকবে, একজন হিসাব রক্ষক থাকবে, একজন ক্যাশিয়ার থাকবে। তারা প্রতিনিয়ত দেহঘরের সাথে যুক্ত হয়ে যোগাযোগ রেখে কি করে সেই আশ্রমটা সুন্দর, দুবেলা প্রার্থনা, 31 দিন 30 দিন, যে মাসের যে প্রার্থনা আমরা সকাল বিকাল করি থাকি, সেটা 30টা পরিবার বা 31টা পরিবারের সঙ্গে যুক্ত করতে চাইলেন। 31 62, আর না হয় 30 30 60টা পরিবারের সাথে তারা আসবে এখানে মন্দিরে, তাদের প্রার্থনা, বন্দনা, মন্দির ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন সবটা করবে। এতদিন ধরে যে চলেছিল, যে রাজত্ব, মানে অর্থাৎ ঋত্বিক রাজত্ব, ঋত্বিকদের তিনি যা চেয়েছিলেন, আজকে তিনি পাল্টে দিলেন। কেন চাইছেন? যে আপনারা অনেক করেছেন, এবার একটু নতুন প্রজন্মকে সুযোগ দেন। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারি? যে ছেলেরা, যে গুরু ভাইরা, তাদের ওই দূর থেকেই শুধু ভাবতো যে এখানে গেলেই তো শাসন শুনতে হবে, তার নির্দেশ শুনতে হবে, কিন্তু প্রেরণা পাওয়া তাদের কাছে একটা প্রাপ্তি, যেটা তারা যে প্রজন্ম চাইছে, আমাকে দেখছে, আমার ছেলে বলছে বাবা আর করো না এরকম ভাবে, আর মানুষকে ঠকিও না, আর মানুষকে ওইভাবে পরিচালিত করো না, তাহলে তুমিও যাবে আর সেই ভাইটিও যাবে। একটা কি হয়, এটা অহং এসে যায়, আমি পরিচালক, আমি মালিক, আমি ইনচার্জ। এই হতে হতে কর্মীরা এমন একটা অবস্থায় চলে যান, তাদের সান্নিধ্যে যখন মানুষ আসে, তাদেরকে এই পরিচালিত করতে গিয়ে ভুল করে ফেলে, তখন তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। এটা এবারে তিনি চাইছেন না আর। আমরা যেন সম্পূর্ণভাবে ঈশ্বরের হয়ে উঠি, ঠাকুরের হয়ে উঠি, আচার্যদেবের হয়ে উঠি। তখন দেখা যাবে আমার যা কিছু গন্ডগোল, যা কিছু ভূত প্রেত আছে, যা ছিল বা আছে, সেটা তখন আস্তে আস্তে কেটে যাবে। আসুন না, আমরা সেই সাধনাই করি, যা আচার্যদেব চাইছেন, যা বলছেন ডিপি ওয়ার্ক করতে, যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করতে চাইছেন, যে বা যারা তার কাছে সান্নিধ্যে যাচ্ছেন, এই ডিপি ওয়ার্ক চলছে তো, একটাই উপায় বাঁচার, একটাই কর্মফলের উপায়, কাটাবার উপায় একটাই, ডিপি ওয়ার্ক। প্রত্যেকে যেন সচেষ্ট হয়ে ঈশ্বরের আরাধনায় আমরা একটাই সাধনা করি, যে কি করে মানুষকে, তার সেই হারানো মানুষকে ফিরিয়ে নিয়ে আসা, আর তার সাথে সাথে যুক্ত করে দেওয়া, নতুন মানুষকে দীক্ষিত করা, করে তোলা, নমময় হয়ে থাকা, যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠনী পরায়ণ হয়ে চলা। যদি আমরা ঠিকভাবে ডেলি ইষ্টভীতি করে থানকুনি পাতা খাই, সবাসনের মাধ্যমে যে সবাসন করতে তিনি বলেছিলেন দীক্ষার সময়,
কৃত্রিমতার মাধ্যমে সেই শবাসন করতে হবে খালি পেটে যখন আমরা না খেয়ে থাকবো। আর ইষ্টভৃতি পরায়ণটা ঠিক 30 দিনের দিন পাঠাবো। এখন অনলাইনের যুগ, আমরা ওই দিনে মুহূর্তের মধ্যে আমি সকালবেলায় পাঠিয়ে দিতে পারছি। সেই মুহূর্তে আমি ঘরে বসে আমি জমা করতে পারছি। এই অনলাইনের মাধ্যমে আমরা যেন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ছন্দ যেন আমাদের প্রভুময় হয়ে উঠে। তার চিন্তায় চিন্তিত হয়ে আমরা ভাবিত হয়ে আমাদের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনকে কিভাবে ইষ্টপথে নিয়ে যেতে পারি তার সব রকম আমাকে চেষ্টা করতে হবে। তবেই স্বর্গরাজ্য সৃষ্টি হতে পারে। না হলে ওই যে কথা আছে, মহাভারতের কথা অমৃতর সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আমরা যেন শুনে পুণ্যবান না হই, করে পুণ্যবান হয়ে উঠি। তাই তিনি বলছেন, আবার বলছি, মা মৃহস্ব মা জহি সক্ষত চেদ মৃত্যুম অবলোপয়। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও, যাতে অকাল মৃত্যু আমাদের না আসে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, প্রত্যেক সত্তা চায় বেঁচে থাকতে। আমি নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো, ধর্মের মূল ব্যাখ্যাই এই। অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। জানি না কতক্ষণ আমার সময় আছে। আমি আমাকে যদি একটু গাইড করেন, একটু বলে দেন যে সময় আমার হয়ে গেছে কিনা, তাহলে আমি বিরাম দেব। প্রভুর চরণে প্রার্থনা জানাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রভুর পাদপদ্মে তাকে প্রণতি জানিয়ে আমি এই সৎসঙ্গ যে অনলাইন, আমাদের জীবনে যদিও আমরা অফলাইনে বেশি করি, কালকেও সৎসঙ্গ ছিল, আজকে শুভ এই সৎসঙ্গটা এই থাকতে পেরে আমাকে কালকে রাত্রি 12টার মধ্যে আসতে হয়েছে ফিরে গাড়িতে করে। কালকে তার যোগাযোগ ছিল এত বেশি সুন্দর, বৃষ্টি হয়নি। আর ভোর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি মন্দিরে না গিয়ে ঘরে বসে প্রার্থনা করলাম, আর এই সৎসঙ্গ অনলাইনটা চালিয়ে গেলাম। সকাল থেকে শুনছিলাম সেই উষা কীর্তন থেকে। আমার সৌভাগ্য, সত্যি বলতে গেলে, এই প্রথম আজকে আপনাদের এই অনলাইনে যুক্ত হতে পেরে। ওই দাদাটি আমাদেরকে বললেন, দাদা আপনি থাকবেন, ইষ্টপ্রসঙ্গ করবেন। আমি ডেট চাইছিলাম, গতকাল ছিল, গতকালটা আমার চেঞ্জ করা হলো। কে কে করলেন জানি না, আমি ঢুকতে পারিনি, তখন লিঙ্ক ছিল না বলে। কালকে দাদা পাঠিয়েছিলেন, সেই লিঙ্কে যুক্ত হয়ে আমি আজকে আপনাদের সামনে জানি না কি বললাম, আমাকে ধরিয়ে দিবেন। আমার ভুল থাকলে, আমার কোনো ত্রুটি থাকলে আমাকে ধরিয়ে দিলে আমি খুবই উপকৃত হব। কেন, এটাই সাধনা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। সবার মঙ্গল হোক। জয় গুরু। জয় গুরু। আমার অশেষ বিশেষ শ্রদ্ধাভাজন সদ্য ডক্টর বাসুদেব দত্ত দাদা, তিনি এতক্ষণ ধরে শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা তিনি আস্বাদন করালেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি নন্দিত হলেন, আমরা সকলে তার প্রসাদ গ্রহণ করলাম। ঠাকুরকে পেয়েছি আমরা, পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি। ঠাকুর আমার কেমন, তিনি কে, তার স্বরূপটাকে তিনি জানালেন। অনেক অজানা কিছু আমরা জানলাম, জানা কিছুও শুনলাম, আবার পুনরায় শুনলাম। কেন কি, জানা জিনিসও বারবার শুনতে হয়, তা না হলে আমরা অনর্থের মধ্যে ডুবে যাই। আর এই অনর্থের নিবৃত্তি তো আমাদের একমাত্র কাম্য, আর সেটা দূরীভূত হয় এই জ্যোতির্ময় পুরুষের দিব্য আলোকে। সদ্য দাদার মন, তিনি তার নিজের মনকে রাঙিয়ে রেখেছেন। সেই রাঙানো মন নিয়ে আমাদের প্রত্যেকের দেহ মন প্রাণকে তিনি রাঙানোর চেষ্টা করলেন। আমরা অনেক অনেক সমৃদ্ধ হলাম, আমরা অনেক অজানা জিনিসও জানলাম। সদ্য দাদার জন্য আমরা প্রার্থনা করব পরম দয়ালের রাতুল চরণে, যে তিনি সুস্থ থাকুন এবং আরো দিন এই যে শ্রী শ্রী ঠাকুরের, যে শ্রী শ্রী ঠাকুর কেমন, তার পঞ্চনীতি, এবং যে থাকার ঠাকুরের কাছে এসেছি আমরা এখানে, তিনি বারংবার ওই পারত মৃত্যুকে অবলুপ্তি করে এইটা 2-3বার বললেন। সত্যি তাই, আমরা তো থাকার ঠাকুরের কাছে, আমরা থাকতে এসেছি। আমরা কেমন ভাবে থাকবো, যেমন ভাবে তিনি নির্দেশ দিয়েছেন
সেই নির্দেশ অনুযায়ী আমরা থাকবো। তাহলেই আমরা পূর্ণ শতাংশ তার হয়ে উঠে তারই সে পাদপদ্মে একদিন আত্মসমর্পণ করতে পারবো। আর এই শরণাগতি হচ্ছে মূল কথা। পরম দয়ালের কাছে আমার শ্রদ্ধেয় বাসুদেব দত্ত দাদা, তার পরিবার এবং পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন এবং আগামী দিনও আপনার কাছে ইষ্টপ্রসঙ্গ শোনার খুব ইচ্ছা রইল। জয় গুরু দাদা, ভালো থাকবেন।